আখিরাতে গেলে মানুষকে আল্লাহ তাআলা 4 ভাগে বিভক্ত করবে। কয় ভাগে বলেন? আজকে এখানে বসে বসে হিসাব করবেন আপনি কোন ভাগে আছেন, আপনি আর আমি কোন ভাগে আছি। কয় ভাগে ভাগ করবে বলেন? 4 ভাগে। 4 ভাগে ভাগ করবে। এক ধরনের মানুষকে আল্লাহ তাআলা আখিরাতে যখন উঠবে আল্লাহ তাআলা সামনে ডাকবে, ডাকিয়া দেখবে না নিষ্পাপ। নিষ্পাপ হওয়ার কারণে আল্লাহ তাআলা তাদেরকে বিনা হিসাবে জান্নাতে পাঠায় দিবেন। হাদিস শরীফে আছে, আল্লাহর নবী বলেন, ওমর আমার উম্মতের মধ্য থেকে আল্লাহ তাআলা আমাকে 70,000 উম্মত দিয়েছেন। 70,000 উম্মতের নাম আমাকে প্রদান করেছেন। 70,000 উম্মতের ব্যাপারে আমাকে আল্লাহ তাআলা সুসংবাদ দিয়েছেন। এই 70,000 উম্মতকে আল্লাহ তাআলা বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবেন। কয় হাজার? 70,000। ইন্না রাব্বি আতানি 70,000 মিন উম্মতি, যে আমার রব দয়া করে আমাকে 70,000 উম্মত দিয়েছে। ইয়াদখুলুনাল জান্নাহ বিগাইরি হিসাব। সুবহানাল্লাহ। প্রত্যেকটা উম্মত এই 70,000 এর মধ্যে বিনা হিসেবে জান্নাতে চলে যাবে। এটা এক নাম্বার। বিশ্ব নবী যখন এই সুসংবাদ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুনাইলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফাহাল্লা ইস্তাযাবতাহু, ওগো আল্লাহর নবী, আপনি তো আল্লাহ তাআলার কাছে আবেদন করেন নাই আমার উম্মতের মধ্যে থেকে 70,000 উম্মতকে আপনি জান্নাত দেন, যে আল্লাহ তাআলা নিজের থেকে বলেছেন। ওগো নবী, কেন আরেকটু বাড়ায়া বলেননি? আরেকটু বাড়ায়া বলেননি? কে বলছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা। কেমন সাহাবী ছিলেন! আল্লাহর নবী একজন সাহাবীর ব্যাপারে বলছেন, লাউ কানা নবিয়্যুন বাদি, লাউ কানা নবিয়্যুন বাদি লাকানা উমর। আমার পরে যদি আর কোন নবী আসতো কিয়ামত পর্যন্ত, তাহলে একজনে আসতো, সেটা হলো ওমর। ওমর কি নবী ছিলেন না খলিফা ছিলেন? আপনারা বলেন, নবী ছিলেন না খলিফা ছিলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা খলিফা ছিলেন, নবী ছিলেন না। যদি কিয়ামত পর্যন্ত কোন নবী আসতো তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আসতেন। যেহেতু ওমর রাদিয়াল্লাহু তাআলা নবী হন নাই, রাসূলের খলিফা হয়েছেন, এই জন্য কিয়ামত পর্যন্ত নবুয়তের দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আখিরি নবী কে? বিশ্ব নবী, মানবতার নবী, রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওগো আল্লাহর নবী, আপনি যেহেতু আল্লাহ তাআলার কাছে আবেদন করেন নাই, আপনাকে আল্লাহ তাআলা ইচ্ছাকৃতভাবে বলেছেন, আল্লাহ তাআলা আপনাকে সম্মানিত করেছেন, আপনার উম্মতের মধ্যে 70,000 উম্মতকে বিনা হিসাবে জান্নাতে দিবেন। কেন আপনি আরেকটু বাড়ায়া বলেননি? আপনি তো বলতে পারতেন আল্লাহ 70,000 হবে না, আমার উম্মতের মধ্যে আরো বাড়িয়ে দেন, আরো বাড়িয়ে দেন, যাতে করে আমার উম্মতের বড় একটি দল বিনা হিসাবে জান্নাতে যেতে পারে। আল্লাহ রাসূল কি বললেন এই কথা শোনার পরে? বললেন, হ্যাঁ আমি বলছি। মেজাজ কেমন? রাসূলের মেজাজের সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলার মেজাজ মিলছে কি মিলেনি? মিলে গেছে না? ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা আসলো, রাসূল তো একটা সুন্দর সুবর্ণ সুযোগ ছিল, ও রাসূল এই সুযোগটা কেন ব্যবহার করলেন না? তাহলে হয়তো করে আমি ওমর 70,000 এর মধ্যে বা বাড়তি যারা আছে তাদের মধ্যে আমি কি শামিল হতে পারতাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলার পরে আল্লাহর রাসূল বললেন, ওমর চিন্তা করো না, আমি আল্লাহ তাআলার কাছে আবেদন করেছি, আল্লাহ তাআলা আমার উম্মতের যে 70,000 উম্মতের ব্যাপারে সুসংবাদ দিয়েছেন, আমি আবেদন করার সাথে সাথে আল্লাহ বলছেন প্রত্যেক 70,000 এর একজনের সাথে আরো 70,000 বাড়াইয়া দিলাম। তাহলে 70,000 এর মধ্যে একজনের সাথে আরো 70,000, এরকম করতে করতে আল্লাহ তাআলা 70,000 এর সাথে 70,000 ইনটু 70,000, তাহলে মোট কত হয়েছে? 790 কোটি উম্মত। সুবহানাল্লাহ। 70,000 থেকে কত হয়েছে? 790 কোটি উম্মতকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিয়ে দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, হ্যাঁ এখন ঠিক আছে।
আশাবাদী। ওমর কি আশাবাদী, এ 70,000 সেখান থেকে হলো 490 কোটি, তাহলে আমি আশাবাদী সেখানে আমিও কি একজন হব। মহতারাম হাজরিন, 4 শ্রেণীর লোক এক প্রকার গেল। এক প্রকার কারা? তাহলে এক প্রকার হলো যাদেরকে বিনা হিসেবে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। আমরা পাইলাম তারা কারা? তারা হলো যাদের জীবনে কোনো গুনাহ নাই। সুবহানাল্লাহ। তারা আখিরাতে উঠবে, কোনো গুনাহ থাকবে না। এখন প্রশ্ন আসতে পারে যে গুনাহমুক্ত একমাত্র আম্বিয়া কেরাম, তাহলে উম্মত কিভাবে হলো? এই কথার জবাব আছে, মুফাসসিরিনে কেরাম বলেছেন। মুফাসসিরিনে কেরাম কি বলছেন? যে 70,000 বা 790 কোটি মানুষকে আল্লাহ তাআলা বিনা হিসেবে জান্নাত দিবেন, আখিরাতে তাদের কোনো গুনাহ থাকবে না। এর মূল কারণ হলো এরা যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার আগ মুহূর্তে আল্লাহ তাআলা সকলকে তাওবার মাধ্যমে সব গুনাহ মাফ করে দিবেন। তাওবা নসিব হবে। কি নসিব হবে? এজন্য একটা হাদিস আমরা যেতে হবে। হাদিসের মধ্যে আছে আল্লাহর রাসূল বলেন যে আমার উম্মতের মধ্য থেকে যার ব্যাপারে আল্লাহ তাআলা কোন মঙ্গল কামনা করেন, তখন আল্লাহ তাআলা তার মৃত্যুর আগে ভালো কাজ করার, তাওবা করার সুযোগ করে দেন। কি করা বলেন? মৃত্যুবরণ করার আগে তাওবা করার সুযোগ দিয়ে দেন। তাওবা করার সুযোগ দিয়ে দেন। তাহলে এই উম্মত তাওবা করে কোথায় যাবে? জান্নাত পৌঁছে যাবে। দ্বিতীয় নাম্বার উম্মত হলো যারা বিনা হিসাবে জাহান্নামে যাবে। বলেন নাউযুবিল্লাহ। এরা কারা? কাফের মুরতাদ যারা আছে তারা। এদের ব্যাপারে আল্লাহ তাআলা স্পষ্ট ঘোষণা করেছেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। আল্লাহ তাআলা বলেন, হাবিব কোরআন নাযিল করলাম আপনার উপর, তবে আপনার উম্মতের মধ্য থেকে একদল আগেরকার উম্মতের মধ্য থেকে শামিল হয়ে একসাথে তাদেরকে পিটায়া পিটায়া, তাদেরকে হাঁটায়া জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। এখানে বলছেন কাদেরকে? কাফারু, যারা কুফরি করেছে, আল্লাহ তাআলাকে অমান্য করেছে। এই কাফেরদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন এদেরকে হাসরের ময়দানে একত্রিত করে ঠেলে ঠেলে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা। এরা যখন ওই জাহান্নামের দরজায় যাবে, তখন জাহান্নামের দরজাগুলো খুলে দেওয়া হবে। বলেন নাউযুবিল্লাহ। খুলে দেওয়ার পরে জিজ্ঞাসা করবে, তোমাদের কাছে কি কোনো নবী আসেনি, রাসূল আসেনি? আর বলবে আসছে, কিন্তু আমরা মানিনি। আজকে না মানার কারণে আমাদের এই পরিণতি। এই জন্য আল্লাহ তাআলা বলেন সমস্ত কাফের চিরদিনের জন্য জাহান্নাম পর্যন্ত পৌঁছে যাবে, সেখান থেকে আর কোনোদিন ফিরে আসতে পারবে না। তাহলে 2 নাম্বার পাইলাম, বিনা হিসেবে কি জাহান্নামে। তৃতীয় নাম্বার, সময় কমে জন্য সংক্ষিপ্ত বলছি। 3 নাম্বার হলো একদল উম্মত, তারা হিসাব দিয়ে জান্নাতে যেতে হবে। কোথায় বলেন? হিসাব দিয়ে জান্নাতে যেতে হবে। এরা কারা? এরা হলো নেক আমল করেছে, বদ আমলও করেছে, খারাপ আমল করেছে। তবে খারাপ আমলের তুলনায় এদের নেক আমলের পাল্লা ভারী, এদের নেক আমলের পাল্লা ভারী। কিন্তু কিছু যে খারাপ করেছে, এই ব্যাপারে আল্লাহ তাআলার সামনে দাঁড়াইতে হবে, দাঁড়ায় আল্লাহ তাআলার সামনে হিসাব দিতে হবে। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, ও আমার বান্দা, দুনিয়াতে তোমাকে পাঠাইছিলাম নেক আমল করার জন্য, তুমি তো দুনিয়াতে নেক আমল করনি, তুমি তো দুনিয়াতে নেক আমল করনি, তুমি দুনিয়াতে বদ আমল করেছো, নেক আমল করেছো। এখন বলো তো দেখি, তুমি এই বদ আমলগুলো, খারাপ আমলগুলো, খারাপ কাজগুলো তুমি কেন করেছিলে? গুনার কাজগুলো তুমি কেন করেছিলে? ওই বান্দা বলবে, আল্লাহ আমি করেছি শয়তানের ফাঁদে পড়ে আর নফসের ফাঁদে পড়ে। আপনি যদি আজকে ক্ষমা করে দেন, তাহলে আমি বাঁচতে পারবো, এছাড়া আমার বাঁচার কোনো উপায় নাই। আল্লাহ বলবে, আমার বান্দারে, তুমি যেহেতু স্বীকার করেছ, এই জন্য আমি
ফেরেশতাদেরকে সাক্ষী রেখে, হাসরের ময়দানে সমস্ত মানুষকে সাক্ষী রেখে আমি বললাম, আমি আল্লাহ তোকে ক্ষমা করে দিলাম। গুনাহ থাকবে, এই গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, স্বীকারোক্তির মাধ্যমে জান্নাতে চলে যাবে, জান্নাতে চলে যাবে। এবার আসবে বদকার যারা আছে, যাদের হিসাব হবে, হিসাবের পরে তারা জান্নাত পর্যন্ত বুঝতে পারবে না, জান্নাত পর্যন্ত বুঝতে পারবে না, জাহান্নামে যেতে হবে। আল্লাহ ডাকবেন, ডাকিয়া বলবেন এদিকে আসো। আসছে, তুমি এই খারাপ আমলগুলো কেন করলা? এই বদকার গুলা বলবে আল্লাহ আমরা করে নাই। আমরা কি করিনি? আমরা করিনি। এটা হলো চতুর্থ নাম্বার, আমরা করিনি। আল্লাহ বলবে কেন? কে বলছে তুমি করনি? কোন আমি করিনি, কোন সাক্ষী প্রমাণ নাই। আল্লাহ বলবে না, সাক্ষী প্রমাণ আছে। কি আছে? সাক্ষী প্রমাণ আছে। আল্লাহ তাআলা জমিনকে সাক্ষী বানাবে, জমিনকে সাক্ষী বানাবে। জমিনকে বলবে, জমিন